নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনার মূল বিষয় হিসেবে তোমার সামনে ডিসকাস করতে চলে এলাম বেশ কিছুদিন বাদে। তো আজকের আমরা এই ভিডিওটিতে মেন যে টপিকগুলো দুটো নিয়ে আলোচনা করতে চলেছি সেটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমাদের অনেকেই কোয়ারি করছো বা অনেকেই কমেন্ট করছো। তার জন্য তোমাদের এই ভিডিওটি লাইভ প্রুফ হিসেবে একটা ছোট্ট আপডেট তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। ফার্স্ট যেটা জানিয়ে রাখবো, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনো মেডিকেল লাইফ চ্যানেলে তোমরা নতুন, এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে প্লিজ, অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো আজকের বিষয় হলো যে কি আরআরবি প্যারামেডিক্যাল যে স্টাফ নার্স বেশি বেরিয়েছিল সেই তার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রোভাইড করব, এবং সেই সাথে সাথে আরো একটা আপডেট, সেটা হচ্ছে কি WBHRB তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে আজকের আমরা এই ভিডিওটিতে ছোট্ট নিউজের মাধ্যমে তোমার সামনে তুলে ধরবো। এগিয়ে যাবো, সেটা হচ্ছে কি আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ নার্সের ক্ষেত্রে। আরআরবি প্যারামেডিক্যাল স্টাফ নার্সের ক্ষেত্রে যেটা আমরা অনেকেই অ্যাপ্লাই করেছি, এবং সেই অ্যাপ্লিকেশনের যেটা মেন যে টপিকটা, মেন যে এটা আজকের যে ইম্পর্টেন্ট যে আপডেটটা শো করে তোমার সামনে তুলে ধরছি, এই আরআরবি স্টাফ নার্সের ক্ষেত্রে একটু স্টেপ বাই স্টেপ বলে দিই, তারপরে আমরা নেক্সট এগিয়ে যাবো। তো ফার্স্ট সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন যেটা স্টার্ট হয়েছিল সেটা হচ্ছে 17 আগস্ট 2024 এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং হয়েছিল 16 সেপ্টেম্বর 2024। এটা ছিল তোমাদের আরআরবি স্টাফ নার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন স্টার্ট এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ছিল। এবার আসছে এখানে একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে, সেটা হচ্ছে কি দেখো, যেখানে জিএনএম বিএসসি সকল স্টুডেন্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম, এই ক্ষেত্রে বলা ছিল সিবিটি এক্সাম এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন হবে, এটা ন্যাশনালিটি এক্সামিনেশন হবে। এই এক্সামিনেশনে যে সিবিটি এক্সামিনেশন হবে, এই এক্সামিনেশন ডেট অ্যাকচুয়ালি কবে বা অ্যাকচুয়ালি টেন্টেটিভ কত হতে পারে, কবে হতে পারে এক্সাম, এবং অ্যাডমিট কার্ড কবে দেওয়া হতে পারে, এটাই নিয়ে আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই টপিকটা। তো সম্ভবত যে সিবিটি এক্সাম, যে কম্পিউটার বেসিক্স টেস্টের মাধ্যমে যে এক্সামিনেশনটি হতে চলেছিল, সেই এক্সামিনেশনের যে তোমাদেরকে এক্সামিনেশন ডেট সম্ভবত এটা তোমাদেরকে জানিয়ে রাখা দরকার, সেই জন্য তোমাদেরকে বলা হলো। সেটা হচ্ছে কি দেখো, মার্চ 25 অর্থাৎ 2025 মার্চে 2025 তোমাদের এক্সামিনেশন সম্ভবত হতে পারে। তাই প্রত্যেক স্টুডেন্টরা, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা আরআরবি প্যারামেডিক্যাল যে স্টাফ নার্সের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করেছিলে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে, তো অবশ্যই তোমরা এখন তাকে তোমরা স্টাডি করতে থাকো, কারণ এটা এই এক্সামিনেশনটা হবে ন্যাশনালিটি এক্সাম এবং সিবিটি এক্সাম, সেই সাথে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন চলবে বন্ধুরা। তো এটাকে ফার্স্ট 1 নম্বর আপডেট। সেকেন্ড যে আপডেটটা যেটা যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে রয়েছো, তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা আমাদের WBHRB তরফ থেকে যে স্টাফ নার্সের গেট টু যে ভ্যাকান্সি বেরোয়, সেই স্টাফ নার্সের গেট টু ভ্যাকান্সিটা কবে বেরোতে চলেছে অ্যাকচুয়ালি। তো আমি তোমাদের অনেক ভিডিও বানিয়েছিলাম, অনেক ইউটিউবে অনেকেই প্রকাশ করেছিল যে এক্সামিনেশন হবে, সিবিটি এক্সাম হবে, রিটেন এক্সামিনেশন হবে, এইসবই আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে আসিনি বা আলোচনার আমার মূল বিষয় নয়। যেটা হবে সেটা পরে দেখা যাবে, বাট আমাদেরকে অ্যাকচুয়ালি 1 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে স্টাডি করতে হবে 1 নম্বর, এবং এই যে ভ্যাকান্সিটার মেন উদ্দেশ্য, যে ভ্যাকান্সিটা কবে বেরোতে চলেছে বন্ধুরা। এবং আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো যেটা WBHRB তরফ থেকে, যেটা হচ্ছে কি আমাদের এখনো পর্যন্ত তোমাদেরকে কোনো স্টাফ নার্সের গেট টু ভ্যাকান্সি বের হয়নি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো আমি তোমাদেরকে একটা টেন্টেটিভ ডেট তোমাদেরকে বলে রাখা দরকার, যেটা হচ্ছে কি তোমাদের রয়েছে, সেটা হচ্ছে কি দেখো, ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারি মাসের 2025, ঠিক আছে, জানুয়ারি 2025 সম্ভবত বেরোতে পারে। এটা ভেবে রাখতে পারো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ টপিক হিসেবে আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে ঘোষণা করে গেলাম। কারণ 2025 এই যে ভ্যাকান্সিটা বেরোতে চলেছে জানুয়ারি মাসে সম্ভবত বেরোতে পারে। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভাবছো যে এখনো পর্যন্ত কোনো ভ্যাকান্সি বের হয়নি বা কবে ভ্যাকান্সি বেরোতে পারে এই নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই, যখনই ভ্যাকান্সি বেরোবে তখনই আমরা স্টাডি করবো, সেক্ষেত্রে তোমরা এটা ভুল ভাবছো। আর যে সমস্ত স্টুডেন্টরা এই জিনিসটা ভাবছো, সেই জিনিস সব থেকে বড় ভুল করছো। কারণ তোমরা যখন এই যে ভ্যাকান্সিটি বের হবে, তখন ভ্যাকান্সি বের হওয়ার পরে তোমাদেরকে 1 মাস তোমাদেরকে সম্ভবত টাইম দেওয়া হয় যে ফর্ম ফিল আপ করার জন্য। এই 1 মাস পরে তোমাদেরকে ইন্টারভিউ ডেট অবশ্যই ডাকা হবে, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে। অন্তত তোমাদেরকে এখানে বলে রাখা দরকার 2-3 ইয়ারের তো স্টুডেন্ট তো অ্যাপ্লাই করবে, তো সেক্ষেত্রে বুঝতেই পারছো
20 থেকে 25,000 ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারে। তো অতি অবশ্যই তোমরা মাথায় রেখে স্টাডিটা সব থেকে বেটার আমার মনে হয়। তো স্টাডি করতে থাকো, আর আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাবে, কারণ সেখানে অলরেডি তোমাদেরকে বেশ কিছু ইন্টারভিউর শর্ট কোশ্চেন তোমাদের সামনে প্রোভাইড করা হচ্ছে। তো অবশ্যই সেগুলো ফলো করো, আর নিজের যে বইটা রয়েছে সেই বইটাকে ভালো করে স্টাডি করো, ব্যাস আর কিছু তোমাকে করতে হবে না, আর নলেজ থাকলেই হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। অতি অবশ্যই আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবে। এনি কোশ্চেন থাকলে এই কোয়ারি তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।